আসসালামু আলাইকুম, আমি শামীম আহমেদ। যাচ্ছি ভার্সিটিতে, যদিও আজকে ক্লাস নেই, তবুও যাচ্ছি। অটো দিয়ে যাচ্ছি। মামা অটোর সামনে একটা নেট দিয়ে রাখছে, যার কারণে সামনে কিছুই দেখতে পাচ্ছি না। আর ওইদিকে আমার বন্ধুরা বারবার কল করতেছে। তো ভার্সিটিতে আসছি, মেন গেট দিয়ে না ঢুকে শর্টকাটে 8 নম্বর গেট দিয়ে ঢুকে গেলাম, কারণ এই দিক দিয়ে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। এই দিক দিয়ে যাওয়ার সময় একটা প্রবলেমে পড়তে হয়, সেটা হচ্ছে গাড়ির জন্য। এই তো চলে আসছি ট্রান্সপোর্ট, এবং ট্রান্সপোর্টের পরই হচ্ছে আমাদের অ্যাকাউন্টস। আর আমি আসছি মূলত আজকে অ্যাকাউন্টসে সেমিস্টার ফি দিতে। দেখতে দেখতে আরেকটা সেমিস্টার শেষ হয়ে গেল। সেই বন্ধুদের কল দিলাম, তারা কোথায়। তারপর ফুয়াদকে পেয়ে আমাদের যার যা টাকা গোনা হচ্ছে, কার কত টাকা। এখানে কত টাকা হতে পারে যদি কেউ গেস করতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমরা টাকা গোনা শেষ করলাম, আর এই হচ্ছে আমার বন্ধু ফুয়াদ এবং রাতুল, তাদের টাকাও গোনা শেষ করলো। শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে অ্যাকাউন্টসে গিয়ে দেখি অনেক লম্বা একটা ভিড়। অ্যাকাউন্টসে কোনো দিকেই, একদিকে ক্লিয়ারেন্স এবং একদিকে টাকা জমা দেওয়ার জায়গা, দুই জায়গাতেই অনেক ভিড়। আমরা টোকেন নিয়ে একটু ওয়েট করতেছিলাম। তো এবং জায়গা যে ওয়েট করার কোনো উপায় নেই। আমার টোকেন নাম্বার ছিল হচ্ছে 149, মানে 149 নাম্বার। ওইদিকে সিরিয়াল চলছিল 900-র দিকে। সো 1000-এর পরে আমার সিরিয়াল আবার 100 নতুন করে আসবে। তো সেই সময় একটু বাইরে বসেছিলাম, বসে ওয়েট করতেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা ওয়েট করার পর আবার টাকা জমা দিয়েছি। এরপর হচ্ছে সেই কাঙ্ক্ষিত সময়, টাকা জমা দেওয়ার পরে এই যে ছোট্ট একটা কাগজ পাইছি 250,000 টাকার বিনিময়ে। এরপর দেখেন আমাদের ভার্সিটির ভিউ। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ফিল্ড এবং এনএফ ডিপার্টমেন্ট। এরপরে হুট করে কথা হলো যে আজকে আমরা লাঞ্চ করব হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো এটা হচ্ছে সিএমবি, এবং সিএমবিতে আমরা রাস্তা পার হচ্ছিলাম। রাস্তা পার হওয়ার সময় আমার সাথে ছিল আমার বন্ধু আলিমরান, যার মুখে সবসময় হাসি থাকে, আপনারা তাকে অনেকেই চিনেন। এরপর চলে আসলাম হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেটে, এবং ইউনিভার্সিটির গেট দিয়ে প্রবেশ করলাম। অনেক সময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বহিরাগতদের প্রবেশ নিষেধ থাকে, তবে আজকে এরকম কোনো বাধাই ছিল না। আমরা নির্দ্বিধায় ঢুকে গেলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঢুকেই একটা রিক্সা নিয়ে চলে গেলাম সামনের দিকে, এবং প্রথমে চোখে পড়লো একটা স্তম্ভ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাইন, একটা বড় স্তম্ভ প্রতীক, সেটা। এবং সেই দিক দিয়ে চলে গেলাম পুরো ক্যাম্পাসে। এবং আমাদের আসলে লাঞ্চ করার প্ল্যান ছিল, তো প্রথমেই আমরা বটতলার দিকে যাচ্ছিলাম। এবং আমাকে একটু দেখাচ্ছিলাম, কারণ পিছনে হচ্ছে সেই সাইনটা, মানে এটাকে কি বলে আমার সঠিক জানা নেই, তো এটাকে দেখাচ্ছিলাম। এরপর চলে গেলাম হচ্ছে বটতলা গিয়ে একটা দোকান চয়েস করলাম যে কোন দোকানটাই ভালো খাবার পাওয়া যাবে। এবং যে আপনারা অনেকেই জানেন হয়তো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তা হচ্ছে সবচেয়ে ফেমাস। এখানে অনেক আইটেমের ভর্তা পাওয়া যায়, এবং আমরা গিয়েছিলাম মূলত ভর্তা দিয়েই খাওয়ার জন্য। এবং আমরা ভর্তা অর্ডার করলাম, এবং আমাদের ভর্তা চলে আসতো। এর ভিতরেও আমাদের ছিল অনেক তরকারি, এবং মানে মুরগির মাংস বা গরুর মাংসও ছিল। সো আমরা বেসিক্যালি ভর্তা খাওয়ার জন্য গিয়েছিলাম, এবং ভর্তার আইটেমগুলোও বেশি করে নিয়েছিলাম। ভাত খাওয়া শেষে আমরা খেয়ে নিলাম একটা লেবুর শরবত, যেটা না খেলেই নয়। আর সেদিন ছিল অনেক গরম। আরেকটা কথা বলে রাখি, এটা ছিল মূলত একদিন আগের ভিডিও। সো আজকে হচ্ছে 20 তারিখ, এটা ছিল 19 তারিখের ভিডিও। সো এডিটিংয়ের কারণে করতে পারিনি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ক্যাম্পাসের ভিতরে একটু ঘুরতেছিলাম, ঘোরার পরিবেশটা দেখতেছিলাম। আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা গেছেন তারা জানেন এর ভিউ কত সুন্দর। এরপর চলে গেলাম হচ্ছে ফিল্ডে, এবং ফিল্ডটা আসলে দেখতে গিয়েছিলাম যে ফিল্ডটা কেমন। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসার। আমি সেকেন্ড টাইম আসছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এর আগে একবার আসছিলাম, তখন এতটা ঘোরা হয়নি। তো এটা সেকেন্ড টাইম, তাই একটু বেশি করে ঘুরতেছিলাম। আর আমার পিছনে ছিল আমার বন্ধুরা রাতুল, ফুয়াদ এবং আলিমরান। আসলে আমরা ঢাকা শহরে যখন যেখানে মন চাই সেখানে চলে যাই, হুটহাট করে, কোনো প্ল্যানিং প্রয়োজন পড়ে না। যখন যার যেখানে মন চায় শুধু বললেই হলো, আমরা
চলে যায়। তো আশেপাশের রাস্তাগুলো অনেক সুন্দর ছিল এবং মনোরম পরিবেশ ছিল। এখন হচ্ছে বন্ধুর বাইক পেয়ে একটু রাইড দিয়ে নিলাম, যে আমি আসলে চালাতে পারি কি না সেইটাই প্রমাণ করলাম আর কি। তো দেখলাম না, মোটামুটি ভালোই চালাতে পারি, তবে আমার আরও এক্সপিরিয়েন্স প্রয়োজন। তো সেখান থেকে চলে আসলাম এখন এই যে ওয়াজেদ মিয়া একটা বিল্ডিংয়ের নাম জানি না এটা কিসের বিল্ডিং। তো এখানে চলে আসলাম, এখানে ঘুরলাম। এই পাশের রাস্তাটা জাস্ট ওয়াও, মানে এই রাস্তাটা যে এত সুন্দর এখানে না গেলে কেউ বলতেই পারবে না। তো এই যে আরেকটা রাস্তা, তো এটাও হচ্ছে অনেক সুন্দর এবং পাশেই একটা হল ছিল, এটা মেবি একটা হল, সেখানে ছেলেরা থাকে কিনা মেয়েরা থাকে কিনা সেটা আমরা জানি না। তো হলের পাশ দিয়ে মানে যত রাস্তা গেছে এটাও অনেক সুন্দর। আসলে বলতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা আসলেই সুন্দর। এই রাস্তাঘাট, বিল্ডিংগুলা, তারপরে হিউজ পরিমাণ গাছপালা, অনেক সুন্দর। মানে এইখানে গেলে কেন জানি আমার মনে হয় যে আমি আমার ডিস্ট্রিক্ট শেরপুর জেলায় চলে আসছি। শেরপুরের যে পাহাড়, সেই পাহাড়গুলোকে ফিল করতে পারি এখানে গেলে। এরপর হচ্ছে আমার বন্ধু ইমরান এবং রাতুলকে বিদায় দিয়ে আমি আর ফুয়াদ বাইক রাইড শেয়ার করতেছিলাম, মানে রাস্তা দিয়ে ঘুরতেছিলাম যে মানে তাড়াতাড়ি ঘোরার জন্য। সো বাইক দিয়েও আসলে খুব অল্প সময়ে অনেক কিছুই ঘোরা যায়। তো আমি আর আমার বন্ধু পুরা ক্যাম্পাসটাই বাইক দিয়ে ঘুরলাম। এই পাশের লেকগুলো আসলে অনেক সুন্দর ছিল, শুধু একটা না, আশেপাশে অনেকগুলাই লেক ছিল। এটা আমি কখনো জানতামও না। তো ভিতরে প্রবেশ করার পর আসলে বুঝতে পারছি যে ভিতরে আরও সুন্দর।